আজকের বানাচ্ছি রুই মাছের রেজালা। তো এখানে আমি মাছ নিয়েছি 3টে, সেখানে নুন হলুদ মেখে নিচ্ছি মাছে। নুন হলুদ ভালো করে মাছটা মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে, তো তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো মাছটা এরকমভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, মাছটা এরকম হালকা ভেজে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। সব মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। এই মাছ ভাজার তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন ঘষে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করে তারপর তো সব গুঁড়োর রান্না মশলা, তো মশলাগুলো সব একসঙ্গে মাপ মতো নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়ে তারপরে কষাবেন, তাহলে বেশি ভালো হবে। এখন তো বাটাবুটি সব চলে গেছে, যত সহজে রান্না হয়। এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো সরি, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দইটা ফেটানো আছে, দইটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে দিতে হবে। গ্যাসটা ফুল ফ্লেমে দিলে ওটা ছানা কেটে যাবে, তার জন্য কমিয়ে রাখবেন। তাহলে কি হবে, দইটা লিকুইডই থাকবে, এটা ছানা কাটবে না। কিছুক্ষণের জন্য সিম করে রেখে দিয়েছি, এখন ফুটবে। তো কিছুক্ষণে কমিয়ে রাখার জন্য দেখুন দইটা কিন্তু বোঝাই যাচ্ছে না, উপরে তেল চলে এসেছে। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো করে। ভাজা মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি ফুল ফ্লেম করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে।
তো রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই গরমের দিনে খুবই ভালো লাগবে।